नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে বানিয়ে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের একটা রেসিপি। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন এটা আমি এখন কিভাবে বানাচ্ছি। তার জন্য এখানে আমি 6 পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এটা ধুয়ে আমি জল ছড়িয়ে রেখেছি। মাছটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেল। এটা এখন 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। অন্যদিকে গ্যাসে একটা আমি জল দিয়ে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন। নুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা জলটা গরম হয়ে গেছে। ফুলকপিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি একটু ভাপানোর জন্য। এটা 1-2 মিনিটের মতো আমি ভাপিয়ে নেব। যতক্ষণে ফুলকপিটা একটু ফুটে উঠছে ততক্ষণে অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। জন্য মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2টো টমেটো আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর একটু মতো দিয়ে দিলাম আদার টুকরো। এগুলো আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে ফুলকপিটা একটু ভাপিয়ে নিলাম। এবারে ফুলকপিটা জল থেকে তুলে নিচ্ছি আমি। কপিগুলো আমি জল থেকে ছেঁকে তুলে রেখে দিলাম। অন্যদিকে গ্যাস জ্বেলে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে নুন হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার একদিকটা ফ্রাই হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাছগুলো আমার দুদিকটা ফ্রাই হয়ে গেছে। এরকম লালচে করে ফ্রাই করে নিলাম। যেহেতু মাছের ঝোল বানাবো ওই জন্য বেশি কড়া করে ফ্রাই করলাম না। মাছের ঝোলে বেশি কড়া করে ফ্রাইটা আমার ভালো লাগে না, ওই জন্য তুলে নিচ্ছি। মাছগুলো আমি তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে যে ফুলকপিগুলো আমি ভাপিয়ে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ফ্রাই করে নেবো ফুলকপিগুলো। এতে 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যেহেতু নুন দিয়ে ভাপিয়েছি ওই জন্য আর নুন দিলাম না। দিয়ে এটা ভালোভাবে ফ্রাই করে নেবো। যতক্ষণ পর্যন্ত ফুলকপিগুলো লালচে একটা কালার আসছে
ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করে নেব। ফুলকপিগুলো আমার হালকা লালচে করে ফ্রাই হয়ে গেছে। এবারে এগুলো আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মতো হলুদ গুঁড়ো, একটু মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ফ্রাই করে নেবো। এটাও যতক্ষণ লালচে কালার আসছে ততক্ষণ পর্যন্ত আলুটাও ফ্রাই করে নেবো। আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এটা আমি হালকা ফ্রাই করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বেটে রাখা মশলাটা, টমেটো আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা দেওয়ার পর ভালোভাবে এটা কষিয়ে নেব। 3-4 মিনিট ধরে এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু মতো দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। এর মধ্যে আরো একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন খুব ভালোভাবে আমার তেল ছেড়ে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো। দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। আরো 2 মিনিটের মতো এটা ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে ফুলকপি আর আলুটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেরকম অনুযায়ী জলটা দেবেন।
খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা। আর একটু মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এবারে 10 মিনিটের জন্য এটা একটু ঢেকে দিচ্ছি। 10 মিনিট একটু হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। ঝোলটাও ফুটে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরো 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট আরো হতে দেবো। 5-10 মিনিট আমার হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। একবার নেড়ে নিচ্ছি। আমার কিন্তু খুব ভালোভাবে ফুলকপি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো শাহি গরম মশলা গুঁড়ো। একটু মতো দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। ফ্লেম বন্ধ করে দিলাম। আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আমি দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। এটা জাস্ট গরম ভাতে জমে যাবে। আশা করি আমার আজকের কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।